আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের একটা আপডেট নিউজ আছে প্রাথমিক নিয়োগে। আপনারা জানেন যে প্রাথমিক নিয়োগে যখন যে আপডেটটি পাই তখন আপনাদের সামনে উপস্থাপন করি। তো পূর্বে যে তথ্যগুলো দিয়েছিলাম, প্যানেল প্রত্যাশীদের উপর পুলিশের লাঠিচার্জ, প্রাথমিক প্যানেল শিক্ষক নিয়োগ, আজকের তাজা খবর। যদি ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আর প্রাথমিক নিয়োগের সকল আপডেট তথ্য যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে তথ্য আপডেট করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো আজকে যে পত্রিকার মাধ্যমে তথ্যটি আপনাদেরকে জানাচ্ছি, আমি সবসময় বাংলাদেশ জার্নাল পত্রিকার তথ্য দিয়ে থাকি। তো পত্রিকায় দেখুন, হেডলাইন করা হয়েছে, প্রাথমিকে আসছে বিশাল নিয়োগ চুক্তি সম্পন্ন। তো আপনারা নিয়োগ সম্পর্কে ইতোমধ্যে কিন্তু জানেন। তো এখানে কি লেখা হয়েছে পত্রিকায় সেই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরব। আশা করি পুরো তথ্যটি দেখে বিষয়টা ক্লিয়ার হবেন। সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশাল নিয়োগ আসছে শিগগিরই। 32,577টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এজন্য টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই 32,577টি শূন্যপদের জন্য কিন্তু টেলিটকের সাথে অলরেডি স্বাক্ষর হয়ে গেছে, অর্থাৎ টেলিটকের মাধ্যমে এগুলো আবেদন করা হবে। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সোহেল আহমেদের উপস্থিতিতে পরিচালক খালিদ আহমেদ টেলিটকের সাথে এই সমঝোতা স্বাক্ষর করেন। তো ইতোমধ্যে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে এই বিজ্ঞপ্তিটি কবে আসবে। যেহেতু একটা বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিজ্ঞপ্তি কিন্তু মুখে বললেই হবে না, এর কিছু প্রক্রিয়া থাকে। তো এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করার মাধ্যমেই হয়তোবা এই বছরেই ইনশাল্লাহ বা নভেম্বর ডিসেম্বরের মধ্যেই ইনশাল্লাহ নিয়োগ বিজ্ঞপ্তিটি আসবে। তথ্যমতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্যপদ 32,577 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এসব পদের মধ্যে প্রাক প্রাথমিক স্তরের জন্য 25,630 জন এবং প্রাথমিক স্তরের জন্য সহকারী শিক্ষক হিসেবে 6,947 জনকে নিয়োগ দেওয়া হবে। তো আপনারা যারা বাড়িতে বসে যারা প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আপনাদের প্রস্তুতি খুব সুন্দর করে নেবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে 2018 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি হয়েছিল সেখানে কিন্তু অনেকেই এখন প্যানেলে নিয়োগ চাচ্ছে। কেউ কেউ প্যানেলের পক্ষে থাকলেও আবার অনেকেই প্যানেলের বিপক্ষে কথা বলছে। কারণ হচ্ছে এখন যে বেকার সমস্যা, প্যানেলে যারা নিয়োগ চাচ্ছে তাদের থেকে বেকার বেশি পড়ে আছে। এজন্য সবাই চাচ্ছে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আসুক, যাতে আবার আমরা সবাই যাদের যোগ্যতা আছে তারা যাতে আবার নিয়োগ পায়। তো আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই পড়াশোনা চালিয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।